ক্যানভা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করবেন। ধরুন আপনি একটা ওয়েবিনার শুরু করতে যাচ্ছেন এবং তার জন্য ফেসবুকে একটা পোস্ট করবেন এবং সেই পোস্টের জন্য প্রয়োজন একটা সুন্দর গ্রাফিক ডিজাইন। আজকের এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি আপনার ওয়ার্কশপের জন্য কিভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিই একটা স্কোয়ার প্ল্যাটফর্ম নিয়ে নিলাম, এর উপরে আমরা ডিজাইন করব। প্রথম যেটা ঠিক করতে হবে, আমরা এর উপরে লিখব কি কি। আমি আমার যে ওয়েবিনার তারই একটা ডিজাইন তৈরি করছি, যে নলেজ বিজনেস ওয়ার্কশপ। এখানে আমি 3টে লাইনে লিখে নিলাম নলেজ বিজনেস ওয়ার্কশপ। কি করব, এটাকে একটু সাইজটা বড় করে নিই। বড় করে প্রথমে এর ফন্টটা চেঞ্জ করে নেব, একটা সুন্দর ফন্ট দিই। এখানে আমার অনেক বাংলা ফন্ট ইনস্টল করা আছে, এটা আপনি দেখে নিতে পারেন। আমার আরেকটা ইউটিউব ভিডিও আছে সেখানে দেখানো আছে কিভাবে আপনি বাংলা ফন্ট ডাউনলোড করে ক্যানভাতে ইনস্টল করবেন। এখানে আমি এই ফন্টটা ইউজ করি, বেশ সুন্দর দেখতে। ওকে, এবারে এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাক। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে এলাম। এখানে কিছু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করি। সুন্দর, এটাকে একটু টার্ন করে নিই, দেখতে ভালো লাগবে। এটাকে ইয়েলো কালার করে দিই আর এই দুটোকে সাদা করে দিই। এবারে এই ব্যাকগ্রাউন্ডের উপরে শুধুমাত্র সাদা হলুদ কেমন একটু লাগছে, তার জন্যে একটা করে এখানে এফেক্ট দিয়ে দিই। এফেক্ট, শ্যাডো এফেক্ট একটা করে দিয়ে দিলাম, দিলেই একটু এটা বেটার হলো। ওকে, ফন্টটা ঠিক ভালো লাগছে না, এই ফন্টটাকে চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করে নর্মাল ফন্ট দিলাম, এতে বিষয়টা দেখতে ভালো লাগবে। ওকে, এবারে এই 3টে যে এলিমেন্ট আছে আলাদা আলাদা, এই 3টে এলিমেন্টকে একসঙ্গে গ্রুপ করে নিই। তাতে কি হবে, পজিশন করতে সুবিধা হবে। যখন আমরা সরাবো 3টে একসাথেই মুভ করবে। এবারে এখানে আর একটা কি জিনিস লিখতে হবে, এখানে আমি লিখব শিখুন কিভাবে শুরু করবেন অনলাইন কোচিং। লিখে নিলাম, একটু বড় করে নিই, বানানটা ভুল হয়ে গেছে। শিখুন কিভাবে শুরু করবেন অনলাইন কোচিং। এবারে এটা একটু অন্য ফন্ট দিয়ে দিই। এই ফন্টটা দিয়ে দিই এবং এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে এলিমেন্ট থেকে শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল একটা। একইভাবে এটাকে কপি পেস্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, লেয়ারের ব্যাপার। যখনই আমি এটা কপি পেস্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ওপরে চলে এলো, লেখাটা নিচে চলে গেল। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে না, এই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস রেখে রাইট ক্লিক, লেয়ার, সেন্ড টু ব্যাক, নিচে চলে গেল। অনলাইন কোচিং লেখাটা একটু বড় করে দিই। এবার আমরা ডিজাইন শুরু করব। লেখালেখি হয়ে গেল। এবারে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার করা যায়, এই কালারটা নিয়ে নিই, এটাকে করে দিই রেড, রেডের উপরে হোয়াইট, এটাকে ইয়েলোর উপরে রেড করে দিই, রেড। দুটো লেখাতেই একটা করে শেড দিয়ে দিই, এফেক্ট, লিফট এফেক্ট। এখানে যখন ডিজাইন করা হচ্ছে তখন কখনো কখনো প্রয়োজন পড়ে একটু জুম করে দেখবার। জুম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টিপে মাউসের রোলার ঘোরালে এইভাবে জুম ইন জুম আউট হবে।
বা আপনি জুম ইন জুম আউট করতে পারেন নিচে এখান থেকে। ওকে, এবার আমরা এই দুটোকেও গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটাকেও একটু টিল্ট করব। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করব, এই অ্যাঙ্গেলটা এখানে বক্সটা যে অ্যাঙ্গেলে দিয়েছি সেই অ্যাঙ্গেলেই তৈরি করব, নাহলে দেখতে ভালো লাগবে না। এবারে আমাকে এই বিজনেসটা, নলেজ বিজনেস ওয়ার্কশপটা কখন কিভাবে হবে, কি রেজিস্টার করা হবে, সেই জিনিসগুলো দিতে হবে। তার জন্য আমি এদিকে দুদিকে দুটো ডিজাইন নিয়ে আসবো। কি ধরনের ডিজাইন আনবো? এখানে একটু খুঁজে মনের মতন একটা স্ট্রিপ বের করতে হবে যেটা এখানে ঠিক ঠিক ম্যাচ করবে। আপনার যেটা হয়তো পছন্দ হচ্ছে তার সিমিলার অন্য আরও ডিজাইন খুঁজতে গেলে জাস্ট এই ওপরে যে থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করে সি মোর লাইক দিস, একই ধরনের অনেক ডিজাইন চলে আসবে। আমি যেটা চিন্তা করে খুঁজছি সেটা পাচ্ছি না। যাক, খুঁজে পেয়েছি অবশেষে আমি যেটা চাইছিলাম, এই জিনিসটা। ওকে, তো এখানে দিলাম, এটা সরিয়ে নিলাম, এদিকে একটা এবং উল্টো দিকে একটা। এটা এখানে নিয়ে ফ্লিপ করে নিলেই হয়ে যাবে, ফ্লিপ হরাইজন্টাল, উল্টো দিকে বসে গেল। এখানে কি লিখব? ফ্রি ওয়ার্কশপ আর রেজিস্টার নাও, এই দুটো কথা এখানে লিখব। ইংরেজিতেই লিখব এটা, ফন্টটা পাল্টে নিন। ফ্রি ওয়ার্কশপ, এটাকেই কপি করে নিলাম। কপি করে এদিকে রেজিস্টার নাও। ওকে, বেসিক জিনিস কমপ্লিট হয়ে গেল। এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে যদি একটা ছবি বসানো যায় তাহলে খুব সুন্দর লাগবে। তাহলে একটা ছবি বেছে নেওয়া যাক। কি ধরনের ছবি? এরকম একটা ছবি নিয়ে নেওয়া যাক। কিন্তু এই ছবিটা নিতে গেলে একটা সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা প্রথম রিমুভ করতে হবে। ক্যানভাতে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। কিভাবে? জাস্ট ছবির উপরে ক্লিক করুন, এখানে এডিট ফটো বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করুন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবারে এটাকে একটু ছোট্ট করে বসিয়ে দেওয়া, এটা আবার একটু উপরে, এগুলো একটু ছোট করে দেওয়া, বাস। এবারে কি করব? এটাকে, এগুলোকে ওপরে তুলে নেব, ব্রিং টু ফ্রন্ট। সেখানে যদি এই ফন্টগুলোকে আর একটু লম্বাটে ফন্ট দেওয়া যায় তাহলে হয়তো আরও বেটার লাগবে। একটু চেঞ্জ করে দেখে নিই। এগুলোকে একটু সরু সরু করে দেওয়া যাতে ছবিটা একটু বেশি অংশ দেখা যায়। শুধু এই দুটো জিনিসকে গ্রুপ করে নেব, এই লেখা ব্যাকগ্রাউন্ড, লেখা ব্যাকগ্রাউন্ড, গ্রুপ করে নিলাম, বাস। তাহলে ছবিটা অনেকটা দেখা যাচ্ছে, দেখতে আর একটু সুন্দর হয়ে গেল। মোটামুটি ব্যাপারটা হয়ে গেছে অনেকটাই। এবারে নিচে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে যে কোন ওয়েবসাইটে যাবে। তার জন্য কি করব? সিম্পলি আরেকটা শেপ থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিই, এখানে একটা সরু পট্টি দিয়ে দিলাম। এটাকে কি কালার করব? ব্ল্যাক কালার করে দিই। এটা ব্ল্যাক কালার করে এখানে
আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। এবার এই যে সাইডগুলো ফাঁকা ফাঁকা লাগছে, এখানে বেশ কিছু আরও কিছু এলিমেন্টস এর মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তাহলে সাইডগুলো আরও সুন্দর লাগবে। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বেটার করা যায়, দেখা যাক কিছু আছে কি না। আরেকটু গ্লেজি হয়ে গেল, আর একটু ডিপ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। আর তার সাথে সাথে এই গ্রাউন্ডটাকেও একটু পাল্টে দিই। সুন্দর। এবারে কিছু এলিমেন্টস এখানে নিয়ে চলে আসি। কোথার থেকে আসবে? এলিমেন্টসের থেকে একটু খুঁজে নিতে হবে, যেগুলো দিলে এখানে কিছু অ্যারো টাইপের দিলাম। এটার একটু অপোসিটি কমিয়ে দেওয়া যায়। অপোসিটি বলতে কি, এটা যত চকচকে দেখাচ্ছে সেটাকে একটু লাইট করে দেওয়া। এখান থেকে কমানো যায় ট্রান্সপারেন্সি, যেটাকে বলছে। হালকা যেন একটা রে আসছে মনে হলো। আর একটা এইখানটাও একটা ফাঁকা লাগছে, এইখানটাতেও একটা কিছু দিয়ে দিই। বাস, সুন্দর হয়ে গেল। এটাকে যদি আরেকটু বড় করতে চাইলে এটাকে আরেকটু জাস্ট বড় করে দেওয়া। সুন্দর একটা পোস্ট তৈরি হয়ে গেল। এই পোস্টটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গাতেই শেয়ার করা যাবে। যখন এটা ফেসবুকে শেয়ার করবেন, এর সাথে লিখে দেওয়া এবং যে লিঙ্কে ক্লিক করে ওয়েবিনারে যোগ দেবে সেই লিঙ্কটাও ফেসবুকের ডেসক্রিপশানে লিখে দেওয়া। তাহলে অনেক ইজিলি মানুষ এখানে রেজিস্টার করতে পারবে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ক্যানভা সংক্রান্ত আর কি ধরনের ভিডিও আপনার প্রয়োজন নিচে কমেন্ট করে জানান, এবং আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। আজকের মতো এইটুকুই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।